প্রিয় ভাই ও বোন, আপনার জীবনে কি কখনো এমন সময় এসেছে যখন মনে হয়েছে চারপাশের দেয়ালগুলো আপনার দিকে চেপে আসছে, যখন দুশ্চিন্তা, ঋণ আর সীমাহীন হতাশায় আপনার চারপাশটা অন্ধকারাচ্ছন্ন মনে হয়, যখন মনে হয় এই বিপদ থেকে, এই অসহ কষ্ট থেকে মুক্তির আর কোনো পথ খোলা নেই? এমন এক গভীর সংকট যখন রাতের নিস্তব্ধতায় আপনার চোখ থেকে নীরবে অশ্রু গড়িয়ে পড়ে, কিন্তু সেই কান্না দেখা বা বোঝার মতো কেউ থাকে না। জীবনে এই কঠিন মুহূর্তগুলো আমাদের হৃদয়ে এক অসহ্য বোঝা নিয়ে হাহাকার করে। আমাদের মনে হয় আমরা একা, কিন্তু আসলে কি আমরা একা? আজ আমরা এমন এক হারিয়ে যাওয়া শক্তির কথা বলবো যা আমাদের সবচেয়ে অন্ধকার মুহূর্তেও আশার আলো দেখাতে পারে। সেই শক্তি হলো আল্লাহর উপর ভরসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন উম্মা কণ্ঠ, যেখানে ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায়। আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজ ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakantha.com। এই পৃথিবীর জীবনকে আল্লাহ তাআলা আমাদের জন্য একটি পরীক্ষার ক্ষেত্র হিসেবে তৈরি করেছেন। এখানে সুখের পাশাপাশি দুঃখ থাকবে, প্রাপ্তির পাশাপাশি থাকবে অপ্রাপ্তি, আর সফলতার পাশাপাশি থাকবে ব্যর্থতা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, এবং আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষতি দ্বারা, আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন। সূরা আল বাকারা আয়াত 155। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি বিপদ ও পরীক্ষা আমাদের জীবনেরই একটা অংশ। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ কেন আমাদের এই পরীক্ষা করেন? তিনি কি আমাদের কষ্ট দিতে ভালোবাসেন? না, বরং আল্লাহ যখন তার কোনো বান্দার কল্যাণ চান, তিনি তাকেই তখন পরীক্ষার মাধ্যমে পরিশুদ্ধ করে নেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন তাকে দুঃখ কষ্টে ফেলেন। সহিহ বুখারী। এই বিপদগুলো আমাদের জন্য শাস্তি নয়, বরং আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত। কারণ এই কঠিন সময়গুলোই আমাদের অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দেয়, আমাদের দুর্বলতাকে আমাদের সামনে তুলে ধরে এবং আমাদেরকে আমাদের সত্যিকারের মালিক, আমাদের রবের দিকে ফিরিয়ে নিয়ে আসে। এই বিপদই আমাদের শেখায় আমরা কতটা অসহায় আর আল্লাহ কতটা শক্তিশালী। এই উপলব্ধির পরের ধাপটি হল তাওয়াক্কুল বা আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা। তাওয়াক্কুল ইসলামের এক অসাধারণ সুন্দর ধারণা, কিন্তু আমরা অনেকেই এর প্রকৃত অর্থ বুঝতে ভুল করি। অনেকেই মনে করেন তাওয়াক্কুল মানে হলো হাত পা গুটিয়ে বসে থাকা আর সবকিছু আল্লাহর উপর ছেড়ে দেওয়া, কিন্তু এটা তাওয়াক্কুল নয়, এটা হলো নিষ্ক্রিয়তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াক্কুলের একটি চমৎকার উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা যদি আল্লাহর উপর যথাযথভাবে ভরসা করো তাহলে তিনি তোমাদেরকে পাখির মতো রিজিক দান করবেন। পাখি যেমন সকালে খালি পেটে বাসা থেকে বের হয়ে যায় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। সুনানে তিরমিজি। এই হাদিসটি গভীরভাবে চিন্তা করার মতো বিষয় আছে। কিন্তু পাখি তার বাসায় বসে থাকে না, সে রিজিকের আশায় বাসা থেকে বের হয়ে ডানা মেলে আকাশে ওড়ে এবং নিজের সাধ্যমতো চেষ্টা করে। সে জানে না তার খাবার কোথায় আছে, কিন্তু তার হৃদয়ে এই দৃঢ় বিশ্বাস থাকে যে তার রব, যিনি তাকে সৃষ্টি করেছেন, তিনি অবশ্যই তার খাবারের ব্যবস্থা করে রেখেছেন। এই জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা করার পর ফলাফলের জন্য আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রাখা, এটাই হলো সত্যিকারের তাওয়াক্কুল। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে এই তাওয়াক্কুলের প্রয়োজন। আমরা যখন কোনো বিপদে পড়ি তখন আমাদের প্রথম কাজ হলো এই বিপদ থেকে উদ্ধারের জন্য আমাদের সাধ্যের মধ্যে থাকা বৈধ উপায় অবলম্বন করা। এরপর আমাদের হৃদয়কে পুরোপুরি আল্লাহর উপর সঁপে দিতে হবে। আমাদের অন্তরে এই বিশ্বাস রাখতে হবে যে আমি আমার চেষ্টার সর্বোচ্চটুকু করেছি, এখন যা করার আমার রবই করবেন এবং তিনি যা করবেন সেটাই আমার জন্য সর্বোত্তম। এই ভরসার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আল্লাহর প্রতি সুধারণা রাখা, যাকে আরবিতে বলা হয় হুসনুজ্জান বিল্লাহ। আমাদের রব তার বান্দার প্রতি কেমন আচরণ করবেন তা নির্ভর করে বান্দা তার রবের প্রতি কেমন ধারণা রাখেন তার উপরে। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার প্রতি তেমনই যেমন সে আমার প্রতি ধারণা রাখে। আমি তার সাথে থাকি যখন সে আমাকে স্মরণ করে। সহিহ বুখারী। আপনি যদি মনে করেন আল্লাহ আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করবেন, তিনি আপনার প্রতি দয়ালু, তাহলে আল্লাহ আপনার সাথে ঠিক তেমনটি আচরণ করবেন। আর আপনার মনে যদি হতাশা আর নিরাশা জন্মায়, যদি আপনি ভাবেন
আল্লাহ হয়তো আপনাকে ভুলে গেছেন, তাহলে আপনি আল্লাহর রহমত থেকে নিজেকে বঞ্চিত করলেন। এর এক অসাধারণ বাস্তব উদাহরণ হলো আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একদিন তিনি নামাজের সময় ছাড়াও মসজিদে প্রবেশ করে দেখেন তার প্রিয় সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু আনহু একাকী বসে আছেন। রাসূল তাকে জিজ্ঞেস করলেন, হে আবু উমামা, নামাজের সময় তো নয়, তবুও তোমাকে কেন মসজিদে বসে থাকতে দেখছি, কি ব্যাপার? আবু উমামা ভারাক্রান্ত হৃদয়ে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সীমাহীন দুশ্চিন্তা আর ঋণের বোঝা আমাকে কাবু করে ফেলেছে। ভাবুন তো একবার, একজন সাহাবীর মনের অবস্থা কতটা বিপর্যস্ত হলে তিনি নামাজের সময় ছাড়াও মসজিদে একা একা বসে থাকেন। তিনি এসেছিলেন তার রবের ঘরে একটুখানি শান্তির আশায়। তখন রাহমাতুল্লিল আলামিন তাকে বললেন, আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দেব না যা বললে আল্লাহ তোমার সকল দুশ্চিন্তা দূর করে দেবেন এবং তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন? আবু উমামা রাদিয়াল্লাহু আনহু আনন্দের সাথে বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেই বিখ্যাত দোয়াটি শিখিয়ে দিলেন, যা আমাদের আজকের আলোচনার মূল বিষয়। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এই দোয়াটি নিয়মিত পাঠ করতে লাগলাম। ফলে আল্লাহ আমার সকল দুশ্চিন্তা দূর করে দিলেন এবং আমার সমস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিলেন। সুনানে আবু দাউদ। এই ঘটনা আমাদের শেখায়, আমরা যখন আল্লাহর সকল আশা ভরসা নিয়ে একমাত্র আল্লাহর দিকে ফিরে যাই, তখন তিনি আমাদের জন্য সব পথ খুলে দেন যা আমরা কখনো কল্পনা করতে পারি না। আমাদের জীবনেও এমন অনেক আবু উমামা আছেন যারা ঋণের বোঝায়, দুশ্চিন্তার ভারে জর্জরিত, যারা হয়তো লোকলজ্জার ভয়ে কাউকে নিজেদের কষ্টের কথা বলতেও পারেন না। তাদের জন্য আজকের এই বার্তা, হতাশ হবেন না। আপনার রব আপনার খুবই কাছে আছেন। তিনি আপনার প্রতিটি নিঃশ্বাস, আপনার প্রতিটি আরতি শুনছেন। আপনি যদি শুধু তার উপর ভরসা করেন, যেমনটি করেছিলেন আবু উমামা রাদিয়াল্লাহু আনহু, আপনি নিজের চেষ্টা চালিয়ে যান, বাকিটা সেই মহান সত্তার উপর ছেড়ে দিন যার হাতে রয়েছে আসমান ও জমিনের সকল ভাণ্ডার। হে আমাদের প্রিয় ভাই ও বোনেরা, জীবন মানেই পরীক্ষা। বিপদ আসবেই, কষ্ট থাকবেই, কিন্তু একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি হল তার রব, আল্লাহর ওপর অটুট ভরসা ও বিশ্বাস। এই ভরসাই আমাদের সবচেয়ে অন্ধকার রাতে আশার আলো দেখায়। এই তাওয়াক্কুলি আমাদের শেখায়, প্রতিটি কষ্টের পর অবশ্যই স্বস্তি রয়েছে, কারণ আল্লাহ নিজেই ওয়াদা করেছেন। আসুন আজ থেকে আমরা আমাদের সকল দুশ্চিন্তা ও ভার আল্লাহর উপরই সঁপে দেই এবং তার কাছেই সাহায্য চাই। হে রব, আমাদের হৃদয়কে আপনার উপর ভরসা করার তৌফিক দান করুন। আমাদের অন্তর থেকে সকল প্রকার হতাশা ও নিরাশা দূর করে দিন। হে আল্লাহ, আমরা দুর্বল, আমরা অসহায়। আপনি আমাদের একমাত্র আশ্রয়স্থল। আপনি আমাদের সকল বিপদ থেকে রক্ষা করুন এবং আমাদের জীবনকে প্রশান্তি দিয়ে পরিপূর্ণ করে দিন। হে আল্লাহ, যারা ঋণের বোঝায় ভারাক্রান্ত, তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। যারা দুশ্চিন্তায় নিমজ্জিত, তাদের অন্তরে শান্তি প্রদান করুন। আর আমাদের সকলকে আপনার প্রতি দৃঢ় বিশ্বাস ও তাওয়াক্কুল স্থাপনকারী বান্দা হিসেবে কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের এই মহৎ বার্তাটি ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান। আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন www.ummahkontho.com।